দেখি আমার আজার ভাইয়ের দলে কে কে আছে দলে? এমন না জিতবো তো? হ্যাঁ, এই দাদা সবসময় হারিয়ে দেয় আমাকে, আজকে জিতিয়ে দিবি তোরা। আচ্ছা আমার দলে কে কে আছো? মাশাআল্লাহ, ঠিক আছে। প্রশ্ন উত্তরের গজল হবে এবারে। লিখছে দেখুন, প্রশ্ন করিব আজার জবাব দিতে হবে তোমারে, প্রশ্ন করিব আজার জবাব দিতে হবে তোমারে, না পারলে ভুলের মাসুল দিতে হবে, কান ধরে ওঠো বস করতে হবে, কান ধরে ওঠো বস করতে হবে। প্রশ্ন করিব আজারে জবাব দিতে হবে তোমারে, প্রশ্ন করিব আজার জবাব দিতে হবে তোমারে, না পারলে ভুলের মাসুল দিতে হবে। বাচ্চারা তোমাকে নিয়ে কান ধরে ওঠো বস করাবে, কান ধরে ওঠো বস তোমাকে করতে হবে। জ্বালা বলা দিন, প্রশ্নের উত্তর না দিতে পারলে কান ধরতে হবে। কান ধরতে হবে তো, এটা তো একটা শাস্তি নাকি? তাহলে তুমি 500 টাকা দিও, আর কি বলবো। আচ্ছা পারবো কি আমি? হ্যাঁ চল একবার তকবীর দে দেখি, নারাই তাকবীর। শোনো 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 ও আরাবুল দাদা, ভেবো না আমায় বোকা। শুনছো? শোনো ও আরাবুল দাদা, ভেবো না আমায় বোকা। শোনো ও আরাবুল দাদা, ভেবো না আমায় বোকা। প্রশ্ন করো তুমি আজ আমারে, প্রশ্নর উত্তর সব দেব তোমারে, প্রশ্নর উত্তর সব দেব তোমারে। করো প্রশ্ন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি। রেডি তো নাকি? ঠিক আছে, বলছি দেখুন। বাচ্চারা প্রশ্ন করি তাহলে। প্রশ্ন বলছি দেখুন, প্রশ্ন করিব আজার আজ তোমায়, জবাব দিতে হবে আজ এই মজমায়। প্রশ্ন করিব আজার আজ তোমায়, জবাব দিতে হবে আজ এই মজমায়। প্রিয় নবী মুহাম্মদ বলো কোন সালাত? শুনছো তো নাকি? প্রিয় নবী মুহাম্মদ বলো কোন সালাত, প্রিয় নবী মুহাম্মদ বলো কোন সালাত পড়েছিল জীবনের শেষ সময়ে। প্রশ্ন শুনে যেন মাথা না ঘোরে, প্রশ্ন শুনে যেন মাথা না ঘোরে। তুমি বলছো প্রিয় নবী মুহাম্মদ শেষ সালাত কখন পড়েছিল, তাই তো? শেষ নামাজ, শেষ নামাজ কখন পড়েছিল? কোন নামাজটা পড়েছিল, কোন ওয়াক্ত বলো আমাকে। শেষ নামাজ কোন ওয়াক্ত পড়েছিল সেটা আমি ধরেছি তোমাকে। ডিফিকাল্ট প্রশ্ন তো। তোমার কাছে গাও দেখি, তুমি ছন্দে বলো। পারবো? চল একবার তকবীর দে, একটু সাহস দে আমাকে নাকি তোরা। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে বলি, হ্যাঁ বলো বলো। দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী দয়াময়। শুনছো দাদা? দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী দয়াময়, মসজিদে গিয়ে নামাজ করে আদায়। দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী দয়াময়, মসজিদে গিয়ে নামাজ করে আদায়। শেষ নামাজ মাগরিব পড়ে খোদার হাবিব। কি বুঝলে? ঠিক আছে। শেষ নামাজ মাগরিব পড়ে খোদার হাবিব, শেষ নামাজ মাগরিব পড়ে খোদার হাবিব। সওয়ালের জবাব কি সঠিক পেলে? আমি পারবো না বলতে, তুমি ভেবেছিলে। তাই না? হ্যাঁ, তো যাই হোক, আমার ভাই ঠিকই উত্তর দিয়েছে, আমি হয়তো হেরে গেলাম। আর কি করা যাবে, আমি না স্যালেন্ডার হচ্ছি। আচ্ছা না, তুমি তো আমাকে একটা প্রশ্ন করেছো। হ্যাঁ বলো। তা আমার সাদা মনে কাদা নেই। আচ্ছা আচ্ছা বলো, তোমার এমনি সাদাই দেখা যাচ্ছে। না না, আমার সাদা মনে কাদা নেই। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। তো আমি একটা প্রশ্ন করবো তোমায়। আমাকে? হ্যাঁ। তা আমি একটু হালকা ধরেছি, তুমি একটু হালকা দেখে ধরো। দেখো, তুমি দাদা হও, আমি তোমার ছোট ভাই হই, তুমি আমাকে একটা বড় সড়ো ধরেছো। আমি বড় ধরেছি, আমি একদম হালকা ধরেছি বলে তো উত্তরটা দিয়েছে, তাই তো বাচ্চারা? আচ্ছা আমি একটা ভারী দেখে ধরি, তুমি দাদা হও। আচ্ছা ঠিক আছে, ধরো দেখি। আচ্ছা বাচ্চারা, আমি পারবো কি? আচ্ছা আমি যে প্রশ্নটা ধরবো, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবে। ঠিক আছে, তুমি ধরো। ঠিক আছে, খুব ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ধরো। চলো। বলো বলো আরাবুল দাদা, তুমি বলো না। বলো বলো আরাবুল দাদা, তুমি বলো না। বান্দা যা দেখে মোর আল্লাহ তা দেখে না। শুনছো? বান্দা দেখে আবার আল্লাহ দেখে না। আচ্ছা বলো। আল্লাহ তো এই দুনিয়াকে সৃষ্টি করেছে,
সব কিছুর মালিক, আমার মালিক, তোমার মালিক, সব কিছুর মালিক। আচ্ছা, কিন্তু এমন একটা মানে বান্দা দেখে এমন একটা জিনিস, কিন্তু আল্লাহ দেখে। ঠিক আছে, তুমি ছন্দ পুরো বলো বলো আরাবুল দাদা তুমি বলো না, বান্দা যা দেখে মোর আল্লাহ তা দেখে না। বলো ভেবে চিনতে সকলের সামনে, বলো ভেবে চিনতে সকলের সামনে, মনে হয় তুমি আজ যাবে রে। প্রশ্ন শুনে যেন মাথা না ঘোরে, প্রশ্ন শুনে যেন মাথা না ঘোরে। ছোট ভাইরা আমার কি প্রশ্ন ধরেছে গো, বুঝতে পেরেছো? বান্দা দেখতে পায়, আল্লাহ দেখতে পায় না, কি গো? আচ্ছা আজার ভাই, তুমি আমি তো বলেছি তোমাকে আমাকে একটু হালকা ধরবে কেন? একটা সাগরের যদি নিচে, সাগরে গভীরে একটা মাছের পেটে যদি খোরাক কম থাকে, আল্লাহ সেটাও জুগিয়ে দেয়। 20 ফুট মাটির নিচে যদি একটা মশা পিঁপড়ের পা ভাঙা থাকে, সেটাও আল্লাহ বুঝতে পারে। আর বান্দা দেখতে পায়, আল্লাহ দেখতে পায় না। তোমার কথা মেনে নিচ্ছি আমি। হ্যাঁ বলো। এই যে দাঁড়িয়ে আছি তানার ইচ্ছায়, কথা বলছি তানার ইচ্ছায়, সবকিছু তানার ইচ্ছায়। আচ্ছা, কিন্তু এই এমনই একটা জিনিস বান্দা দেখে কিন্তু আল্লাহ দেখে না। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা আমি পারবো কি? আমরা দেখি, আল্লাহ দেখে না, পারবো কি বলতে? বলছি দেখুন, শুনছো তো নাকি? আমি রেডি আছি। ঠিক আছে। দিনে রাতে বান্দা দেখে কত স্বপ্ন, স্বপ্ন সবার আবার ভিন্ন ভিন্ন। দিনে রাতে বান্দা দেখে কত স্বপ্ন, স্বপ্ন সবার আবার ভিন্ন ভিন্ন। স্বপ্ন দেখে বান্দা, দেখে না মোর আল্লাহ। বুঝতে পারছো তো নাকি? এই বাচ্চারা তো, এই ছোট ভাইরা, তোমরা কি স্বপ্ন দেখো? তোমাদের স্বপ্ন কি আমি একটু বলবো? আমাদের যেমন এখনকার সময় ইয়ং জেনারেশন ভাইদের কেমন ইচ্ছা, যদি একটা কেটিএম বাইক পেতাম, বুলেট পেতাম, একটা সুন্দরী মেয়েকে প্রেম করে তাকে পিছনে বসিয়ে একটু বেড়াতাম, এরকম অনেকের স্বপ্ন হয় না? অনেক আমার ভাইদের আছে, যদি টিকিট কেটে 1 কোটি টাকা পেতাম, একটু বেঁচে যেতাম, এরকম হয় না? তোমাদের স্বপ্ন হয় কি? তোমাদের স্বপ্ন কিরকম হয় বলবো? তোমাদের এখন টাকা পয়সা, প্রেম ভালোবাসা ওসব কোনো স্বপ্ন নেই। তোমাদের স্বপ্ন একটু ঘুমাবো, তাই তো নাকি? একটু ঘুমাবো, আর ঘুমের ঘরে কি স্বপ্ন দেখবো রাত 12টা 1টার দিকে, এরকম হয়। এর মধ্যে কেউ বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। এরকম আমাদের কি স্বপ্ন হয়? ঘুমের ঘরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি আর মনে মনে ভাবছি রাত 12টা 1টার দিকে আমরা মনে হয় রাস্তায় এবং ওই পুকুর ধারে পেশাব ফিরছি, কিন্তু না, সেটা সকালে দেখা গেল সব প্যানে পেশাব করে দিয়েছে। হয় কি না বলো? সরি, আমার ভাইরা হচ্ছে, হ্যাঁ হয়। দেখো কিভাবে বলছে, দেখো দুটো দাঁতের ফাঁকে দুই সাইড। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য করে আমাদের স্বপ্ন, আল্লাহর কি স্বপ্ন বলছে দেখুন। দিনে রাতে বান্দা দেখে কত স্বপ্ন, স্বপ্ন সবার আবার ভিন্ন ভিন্ন। স্বপ্ন দেখে বান্দা, দেখে না মোর আল্লাহ। স্বপ্ন দেখে বান্দা, দেখে না মোর আল্লাহ। তিনি চাইবে যা সব হয়ে যাবে, তিনি চাইবে যা করিতে সব হয়ে যাবে। প্রশ্নর উত্তর কি তুমি সঠিক পেলে? প্রশ্নর উত্তর তুমি কি সঠিক পেলে? শোনো ও আজার দাদা, ভেবো না আমায় বোকা। শোনো ও আজার তুমি, ভেবো না আমায় বোকা। প্রশ্নর উত্তর কেমন দিয়ে দিলাম, প্রশ্ন তুমি যেন আমার আর ধরতে এসো না। শোনো, ডোরো ডোরো হলে তুমি আমাকে একটা ধরেছো, আমি দিয়ে দিয়েছি। আমি তোমাকে একটা ধরেছি, তুমি দিয়ে দিয়েছো। কিন্তু আমি কিন্তু একটু হালকা ধরেছিলাম, তুমি কঠিন ধরেছো। কোথায় কঠিন? এই বাচ্চারা বুঝতে পেরেছো স্বপ্ন তোমাদের হয় কি? এটা কি সুন্দর করে বলছে, আমাদের হয় গো। তো যাই হোক, ছোট্ট করে আমি পরিবেশন করে শোনালাম। এবার একটি রোজাকে উদ্দেশ্য করে গজল শোনাবো। রোজা, এই বাচ্চারা রোজা রাখো তো শোনা ভাইরা?